আমি বললাম আই হেট ইউ, ওটা প্রীতি। আমি একটা সুন্দরী মেয়েকে ডেকে বললাম আই লাভ ইউ, সে বলল আই লাভ ইউ টু, এটা কি প্রীতি? এই ভালোবাসা না। আপনার আমার ভালোবাসার মধ্যে পাপের গন্ধ বাতাস আছে, আর ভগবানকে যে ভালোবাসে সেই ভালোবাসার মধ্যে পাপের গন্ধ বাতাস নেই। আপনাকে আমি ভালোবাসছি কি স্বার্থের ভালোবাসা, আপনার আমার স্বার্থ শেষ, গেট আউট। কিন্তু ভগবানকে ভালোবাসলে এটা গেট আউট হয় না, বা গো এওয়ে হয় না। বুঝতে পারছেন? অনেক গভীরের কথা। প্রীতি পরিষ্কার প্রীতি ব্যাখ্যা দিচ্ছেন, পি শব্দের পীড়ন হয় সর্ব ইন্দ্রিয়গণ, রি শব্দে রীতি ভ্রষ্টা আগের নিলুক্ষণ, তি শব্দে তৃপ্ত হয় সদা মনোপ্রাণ। প্রীতির ব্যাখ্যা দিলেন দ্বিজ চণ্ডীদাসের গান। ভাগবত দ্বিজ চণ্ডীদাস বলছেন, জেনে নাও প্রীতি কাকে বলে। তুমি যদি ভগবানের সাথে ভালোবাসা করতে জানো না, তুমি কামময় জগতের প্রীতির কথা জানো, কিন্তু প্রেমময় জগতের প্রীতির কথা জানো না। ভগবানের সাথে ভালোবাসতে হলে এটা হয় প্রেমময় জগতের কথা, এটা অপ্রাকৃত প্রেম। আর আপনি আমার যে প্রেম, প্রাকৃত প্রেম। এটা ভালো মেয়েকে পেলাম, স্বার্থ হাসিল করে ছেড়ে দিলাম, এটার মধ্যে পাপ আছে। কিন্তু ভগবানের ভালোবাসার মধ্যে কোনো পাপ নেই। বুঝতে পারছেন? কামময় জগতের প্রীতি আর প্রেমময় জগতের প্রীতিকে এক করবেন না। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, যেটা আত্মতুষ্টির জন্য আমরা করি, শারীরিকভাবে কসরত করি, এটাকে বলছেন শাস্ত্রে আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা, তাকে বলে কাম। আর কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে ভ্রমণা। আপনি যে জগতে এখন বসছেন, দেখ কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা, আত্মেন্দ্রিয় নয়। ওই জায়গা বুঝতে হবে। তাই হরিনাম সংকীর্তন আপনারা ব্রতী হয়েছে, শুদ্ধ আকারে কীর্তন করবেন, শুদ্ধ আকারে কীর্তন দিবেন, সদাচারীর মাধ্যমে ঠাকুর ঘরে নেতৃত্ব দিবেন। আমার মতো পাপিষ্টকে আনবেন না। এই হরিনাম সংকীর্তন বা ঠাকুর ঘরে নেতৃত্ব দিতে সদাচারী হতে হবে। আর এটা ব্যাস মণ্ডল, ব্যাস মণ্ডলের বসে আপনি কীর্তন করলেন আর ঢাক ঢোল বাজালেন আর দামাইল দিলেন, এই ধরনের কীর্তন করবেন না। এই ধরনের কীর্তন না দিয়ে ঠাকুর ঘরে, আপনার যে বাড়িতে ঘর আছে সেই ঘরে সন্ধ্যার সময় কীর্তন করুন বসে বসে। আর ঢোল নিলাম আর দামাইল দিলাম, এটাকে কীর্তন বলে না। কীর্তনের স্বাদ চলে গিয়েছে। আর কি বললাম কি জানেন? বড়াই বুড়ির কিচ্ছা বললাম, গুরু বন্দনায় 2 ঘন্টা।